সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি 3 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন, এবং শেষে বলে দেব কেন আপনি চোখ বন্ধ করে আমলটি করলেন, আয়াতুল কুরসি পাঠ করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন এবং আপনার সন্তানকেও সামনে বসিয়ে রাখবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করি। নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দিয়ে তার সাথে। এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ করে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সন্তানের মাথায় কিছু দিয়ে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে শোনান। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ভাই বোন, কতবার? 3 বার পাঠ করবেন চোখ বন্ধ করে। আমি তো চোখ খোলা রেখে আপনাদেরকে আমলটি করেছি।
আপনি যখন আমল করবেন চোখ বন্ধ করে নিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন শেষ হয়ে যাবে এরপরে কি করবেন? তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার সন্তান যদি অবাধ্য হয়, কোনোভাবেই কথা শুনে না, অস্থির হয়ে পড়ছেন, আপনি কি করবেন দিশারা হয়ে পড়ছেন, অনেক অর্থ সম্পদও খরচ করেছেন সন্তানের জন্য, কাজ হয় না। এখন আপনি আমলটি করবেন, অর্থ সম্পদ খরচ করতে হবে না, কোনো টাকাই খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। এখন বলতে পারেন হুজুর আমলটি করতে পারবো। অবশ্যই আপনি করতে পারবেন। একেবারে দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। এভাবে কিছুদিন সন্তানের জন্য এই আমলটি চালিয়ে যান, দেখবেন কাজ হয়ে যাবে। আপনি পিতা, আপনি মাতা, আপনার মন নিগড়ানো একটি দোয়া রয়েছে, মানে ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সেই মানে ব্যথা বেদনা নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।